আসসালামু আলাইকুম। বিএনপির খুবই আলোচিত এবং প্রভাবশালী একজন নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস, তিনি বিএনপি যে সরকার গঠন করলো সেই সরকারের মন্ত্রিসভায় স্থান পাননি। তো মির্জা আব্বাস মন্ত্রিত্ব না পেলেও তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি পদের দায়িত্ব পাচ্ছেন, এর মাধ্যমে তার প্রভাব বজায় থাকবে। তো মির্জা আব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার পদ পেয়েছেন, তো যেটা একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার। তিনি কোনো নির্দিষ্ট বিভাগের মন্ত্রী না হয়েও মন্ত্রীর পদমর্যাদার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদটি কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা যারা ছিলেন তাদের প্রভাব বলয় দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা সকলেই সালমান এফ রহমানকে চেনেন। তো সালমান এফ রহমান ছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা এবং তিনি ছিলেন বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তো সালমান এফ রহমান কিন্তু শুধুই এমপি ছিলেন, কোনো মন্ত্রী ছিলেন না। মন্ত্রিত্ব না পেয়েও তিনি উপদেষ্টা থাকার কারণে আওয়ামী লীগ সরকারে তার খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব ছিল। ঠিক একইভাবে তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন জেনারেল তারেক সিদ্দিকী এবং তার প্রভাব বলয় কেমন ছিল আপনারা সেটা সকলেই জানেন। এই উপদেষ্টা পদ খুবই গুরুত্বপূর্ণ, তারা পূর্ণ সিনিয়র মন্ত্রীর পদমর্যাদার। সুতরাং যারা ভাবছেন মির্জা আব্বাস তো শুধুই এমপি হয়েছে, মন্ত্রিত্ব পাননি, তারা খুশি হওয়ার কিছু নেই। মির্জা আব্বাস বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ একজন উপদেষ্টা এবং সিনিয়র একজন উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। সুতরাং বিএনপি সরকারে তার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব বলয় থাকবে বলে আমার কাছে মনে হয়। তো দর্শক মণ্ডলী, মির্জা আব্বাস যে মন্ত্রিত্ব পাননি, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হয়েছেন, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।